আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী দুজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন উহুদের ময়দানে যুদ্ধ করতে লাগলেন, হঠাৎ করে খবর ছড়িয়ে দেওয়া হলো, গুজব ছড়িয়ে দেওয়া হলো যে রাসূলুল্লাহকে কতল করে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে শহীদ করে দেওয়া হয়েছে। তখন সমস্ত মদিনার বাসীরা পাগল পারা হয়ে গেল। ঠিক তেমনি ভাবে একজন মহিলা সাহাবী, তিনিও চোখের পানিগুলা ফেলে ফেলতে ইয়া রাসূলুল্লাহ বলে বলে উহুদের ময়দানের দিকে রওনা করলেন। রওনা করতে করতে দেখতে পেলেন একটা কাফেলা আসছে। আসার পথে ওই কাফেলার লোকেরা বলতে লাগলো, ও বৃদ্ধা মা, ওরে মা, আপনি কোথায় যাচ্ছেন? আমরা এই মাত্র উহুদের ময়দান থেকে আসছি। উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার বাবাকে ওই কাফেরের বাচ্চারা শহীদ করে দিয়েছে। ওই বৃদ্ধা মা চোখের পানি ফেলে ফেলে বলতে লাগলো, আমি আমার বাবার খবর নিতে আসি নাই, আমি আমার নবীর খবর নিতে এসেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই মা চলতে চলতে যখন সামনে গেল, দেখলো আরেকটা কাফেলা আসছে। ওই কাফেলার লোকেরা বলতে লাগলো, ও মা, আপনি কোথায় যাচ্ছেন? আমরা এই মাত্র উহুদের ময়দানে দেখে এসেছি আপনার স্বামীকে কতল করে দেওয়া হয়েছে, আপনার স্বামীকে শহীদ করে দেওয়া হয়েছে। ওই মা চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, ওরে কাফেলাবাসীরা, আমি আমার স্বামীর খবর নিতে আসি নাই, আমি রাসূলুল্লাহর খবর নিতে এসেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মা সামনে যেতে লাগলো, সামনে যেতে যেতে দেখতে পেলেন আরেকটা কাফেলা আসছে। চলার পথে ওই কাফেলার লোকেরা বলতে লাগলো, ও মা, আপনি কোথায় যাচ্ছেন? এই মাত্র আমরা উহুদের ময়দান থেকে এসেছি, আমরা দেখে এসেছি ওই উহুদের ময়দানে আপনার কলিজার টুকরা দুইজন সন্তানকে শহীদ করে দেওয়া হয়েছে। ওই মা কান্না করে করে বলতে লাগলেন, ও কাফেলার লোকেরা, আমি তো আমার সন্তানের খবর নিতে আসি নাই, আমি আমার রাসূলুল্লাহর খবর নিতে এসেছি। ওই মা যখন উহুদের ময়দানে গেল, উহুদের ময়দানে যাওয়ার পরে দেখতে পেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। আমার নবীর দুইটা দাঁত মুবারক শহীদ করে দেওয়া হয়েছে, আমার নবীর মাথা থেকে রক্ত মুবারক ঝরছে। ওই মা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে করতে বলতে লাগলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ, আসার পথে শুনেছি আমার বাবাকে কতল করা হয়েছে, আসার পথে শুনেছি আমার স্বামীকে কতল করা হয়েছে, আসার পথে শুনেছি আমার দুইজন সন্তানকে কতল করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক দেখার সাথে সাথে আমি আমার সকল দুঃখ, কষ্ট, যন্ত্রণা মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরে কি শুধু তাই নাকি? হাই হাই হাই। আমার নবীর একজন সাহাবী ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী উহুদের যুদ্ধের দিবসে আমার নবী তিনাকে বিবাহ দিলেন, নিকাহ দিলেন, আকদ দিলেন। যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন, নববধূকে নিয়ে যখন বাসর ঘরে গেলেন, ফুলের ঘরে গেলেন, ফুল সজ্জার ঘরে গেলেন, তখন হঠাৎ করে খবর আসলো উহুদের ময়দানে আমার নবীকে কতল করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূকে রেখে তিনি একটা তলোয়ার নিয়ে, হাতের মধ্যে তলোয়ার নিয়ে বের হয়ে যেতে লাগলেন। স্ত্রী ডাক দিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? আজ না আমাদের প্রথম দিন, আজ না আমাদের বাসর ঘর, আজ না আমাদের ফুল সজ্জার দিন। ওগো প্রাণের স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আমার স্ত্রী, শুনেছি রাসূলুল্লাহকে কতল করে দেওয়া হয়েছে। আমি যার আশিক, আমি যার দিওয়ানা, ওই নবীকে কাফেরের বাচ্চারা কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আমি হানজালা ঘরের মধ্যে থাকতে পারবো না, আমি হানজালা বাসর ঘর করতে পারবো না। তখন হানজালা বলতে লাগলেন, ওগো প্রাণের বিবি, ওগো প্রাণের স্ত্রী, শুনে রাখো, যদি বেঁচে থাকি দুনিয়ার জমিনে দেখা হবে, যদি শহীদ হয়ে যায় কাল হাসরের ময়দানে রাসূলুল্লাহর কদম মুবারকে আমার তোমার দেখা হবে। এই বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের দিকে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে এক এক করে কাফেরের গর্দানগুলা তিনি নিতে লাগলেন। হঠাৎ করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যখন উহুদের ময়দানে ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহকে ডাক দিলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আয়াকা ইয়া হাবিবাল্লাহ। হানজালা আপনার মৃত্যুর কথা শুনে দূরে উহুদের ময়দানে চলে
এসেছে, তখন আমার নবী বলতে লাগলেন, ও সাহাবীরা, দেখো দেখো আমার হানজালার লাশ কোন দিকে আছে, আমার হানজালার লাশ কোথায় আছে, আমার হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ কোথাও খুঁজে পাওয়া গেল না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমার নবী বললেন, যারা শহীদ হয় তাদের গোসলের দরকার হয় না, তাদেরকে এখানেই দাফন করে দাও। হানজালার লাশকে কোথাও পাওয়া গেল না। হঠাৎ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন আসলেন, আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার আপনার প্রতি যে প্রেম, ভালোবাসা, মহব্বত, তা আল্লাহ তাআলার বড্ড পছন্দ হয়েছে, বড্ড ভালো রেখেছে। ওই হানজালাকে গোসল দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওই আসমানে নিয়ে গিয়েছেন, ফেরেশতারা হানজালাকে গোসল দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসবে তাদের দাম কম না বেশি? আর একটু জোরে বলি, কম না বেশি?